হুগলি জেলার বৈদ্যবাটির হেভেন্স বোন স্কুলের ছোট্ট ছাত্রছাত্রীরা সরস্বতী পুজোয় নিজেদের নিখুঁত অভিনয় নিয়ে মন জয় করেছে। ছোট্ট ছোট্ট হাতে ফুল নিয়ে তারা প্রার্থনা করছে দেবী সরস্বতীকে বিদ্যা ও বুদ্ধির জন্য। এতটাই ছোট যে তারা নিজেরাও ঠিক জানে না কি চাইছে মা সরস্বতীর কাছে, কিন্তু তাদের আন্তরিকতা এবং নিষ্কলুষ প্রার্থনা সকলের হৃদয় স্পর্শ করছে। এবছর 2 ও 3 ফেব্রুয়ারি মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পুজো। ধর্মীয় পঞ্জিকা অনুযায়ী রবিবার পঞ্চমী হলেও সোমবার তা শেষ হয়ে যাবে। জ্যোতিষীরা পরামর্শ দিচ্ছেন সরস্বতী পুজো 3রা ফেব্রুয়ারি উদযাপন করা উচিত। স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাদের ছাত্রছাত্রীদের প্রতি অসীম ভালোবাসা প্রকাশ করেছেন। তারা মা সরস্বতীর মতোই ছোটদের আগলে রেখেছে, যেন তাদের প্রতিটি মুহূর্তে শিক্ষার আলো পৌঁছায়। শিক্ষক শিক্ষিকাদের এবং অভিভাবকদের অভিব্যক্তি ও অনুভূতির কথা জানানো হবে শীঘ্রই। বৈদ্যবাটি থেকে রীতা চ্যাটার্জির রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। নিউজ প্রাইম টাইমসের পক্ষ থেকে আমি রীতা সরাসরি চলেছি হেভেন্স বোন স্কুলে এবং সেখানে দেখিয়ে দেবো সেই স্কুলে বিদ্যার্থীদের এবং সেই স্কুলে যারা শিক্ষিকা আছে তাদের এবং সম্পূর্ণ পুজোর আয়োজনটা কি সরস্বতী যেন তাদের একদম ভরপুর করে রেখেছেন তাদের বিদ্যা বুদ্ধি এবং শিক্ষায়। এবং আমি এসে সত্যি আপ্লুত হয়ে গেলাম এনাদের যা আয়োজন পুজোর, সকল কিছু তুলে ধরবো আমাদের নিউজ প্রাইম টাইমসে। আমি রীতা, আপনাদের সাথে চোখ রাখুন। আজ শুভ পঞ্চমী, মাঘ মাসের শুভ পঞ্চমী। মাঘ মাসের শুভ পঞ্চমী মানে আমরা জানি শুভ সরস্বতী পুজোর বিদ্যার্থীদের শিক্ষার্থীদের এবং সঙ্গীতের দেবী সরস্বতী দেবীর আরাধনা। সেই আরাধনায় ব্রতী হয়েছেন হেভেন্স বোন স্কুলের শিক্ষার্থীরা এবং বিশেষ করে ছাত্রছাত্রীরা এবং মাস্টার মশাইরা। সেই সকল চিত্র আমি তুলে ধরবো নিউজ প্রাইম টাইমসে। চোখ রাখুন, আমি রীতা আপনাদের সাথে। যে কোনো শিক্ষক তারা মনে করবে শিক্ষকরা দ্বিতীয় মাদার। তাদের প্রথম মা যেমন সন্তানদের ভালোবেসে যত্নে মানুষ করে, লালন পালন করে, তেমনি টিচাররাও আমরাও চেষ্টা করি স্কুলে তাদেরকে ঠিক অ্যাজ এ সেকেন্ড মাদার, মা হিসেবে তাদেরকে শেখানো, হাতে ধরে তাদেরকে নিজের সন্তানের মতো করে মানুষ করা। এটাই আমাদের উদ্দেশ্য। আগামী প্রজন্মের তারাই হচ্ছে প্রধান মুখ, সুতরাং তাদেরকে ঠিকমতো মানুষ করা এটা আমাদের শিক্ষক হিসেবে প্রধান কর্তব্য এবং দায়িত্বও বটে। আজকের দিনে দাঁড়িয়ে যে ইমোশনটা পুরো হারিয়ে গেছে বিদ্যা এবং শিক্ষা এবং বিশেষ করে এই যে করো জোরে দেবীকে আরাধনা করা, সেই জিনিসটা তো আমি এখানে এসে আপ্লুত হলাম। এই স্কুলের নামটা আপনি আরেকবার বলুন। হেভেন্স বোন বৈদ্যবাটি। জায়গাটা কোথায়? এটা বৈদ্যবাটি। ওকে, ধন্যবাদ নিউজ প্রাইম টাইমস। ধন্যবাদ। বৈদ্যবাটিতে এটা নার্সারি রোডে সিচুয়েটেড। এত খুদে খুদে বাচ্চা, আমি তো দেখে আপ্লুত। আমাদের চ্যানেলে আমি তুলে ধরলাম তাদের স্বতঃস্ফূর্ততা, তাদের এই যে আবেগ, যে অনুভূতি, এই যে বিদ্যার প্রতি। এখন তো এই জিনিসটা মানুষ তো হারিয়েই ফেলেছে, কিন্তু এখানে এসে আমি দেখে অবাক হয়ে গেলাম কিভাবে শিক্ষায় শিক্ষিত করছেন যে এত সুন্দর একটা পরিবেশ দেখলাম। দেখুন, পুজো আচ্ছা মানেই সকল ধর্মীয় মানুষদের নিয়ে আমরা একত্রিত হই এবং বরাবরের জন্যই হেভেন্স বোনে যেভাবে বাগদেবীর আরাধনা হয় সেখানে সকল ধর্মের মানুষ একসাথে কখনো কার্পণ্য বোধ করে না যে হিন্দু ধর্মীয় পুজো বলে যাব না এরকম কিছু না। আপনি ঘুরে দেখতে পারেন যে আমাদের এখানে সকল ধর্মীয় স্টুডেন্ট এবং প্যারেন্টসরা পর্যন্ত এখানে পার্টিসিপেট করে এবং এটাই আমাদের চিন্তাধারা যে সকলের মনে আমরা সমান প্রভাব বিস্তার করি। সকল ধর্মের মানুষ যাতে আমরা একত্রিত হয়ে একটা কোনো কিছুকে সাকসেস করতে পারি, সেটাই আমাদের মেন উদ্দেশ্য আর কি, আমাদের মোটো বলতে পারেন। এদের এই যে খুদে বাচ্চাদের সাথে মিশে গিয়ে বাচ্চাদের মতো হয়ে এই অনুভূতিটা কীরকম? অসম্ভব ভালো। মানে আমরা প্রতিটা টিচারই চেষ্টা করি প্রত্যেকটা বাচ্চাকে গ্রুম করার অ্যাজ আ মাদার। ঠিক আছে, আমরা বাড়িতে ওরা যেমন মায়ের ছত্রছায়ায় বড় হয়, আমরা টিচার্সরাও চাই যে ওরা যেন আমাদের স্কুলে এসে কখনো মনে না করে যে আমরা অন্য একটা কোথাও চলে এসেছি। আমরা চেষ্টা করি মায়ের মতন ভালোবাসা দিয়ে ওদেরকে আগলে রাখার এবং ওদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করার। আপনার নামটা একবার? আমার নাম মৌতুলি সাহা। এইখানেই বাড়ি? আমার শেওড়াফুলিতে বাড়ি। স্কুলের নামটা আরেকবার? হেভেন্স বোন বৈদ্যবাটি। আপনাদের ভালোবাসার স্পর্শ দেখে আমি আপ্লুত। নিউজ প্রাইম টাইমসের পক্ষ থেকে আপনাদের জানাই অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ঈশ্বর আপনাদেরও ভালো রাখুন, যেভাবে কিনা আপনারাও ভালো রাখবেন স্টুডেন্ট। নমো বিষ্ণু পদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরয়া ধীবর
আমি বর্তমানে স্কুলের প্রিন্সিপাল, স্কুলের নামটা? হেভেন্স বুন। আচ্ছা, আজকের এই শুভ পঞ্চমী দিনে এবং সরস্বতী পুজোর দিনে শিক্ষার্থীদের বিদ্যার্থীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? প্রথমেই নিউজ প্রাইম টাইম চ্যানেল কর্তৃপক্ষে আমাদের হেভেন্স বুন বিদ্যালয়ের তরফ থেকে এবং যত ভিউয়ার্স আছেন প্রত্যেককেই শুক্লা বাসন্তী পঞ্চমী এবং সরস্বতী পুজোর অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আজকের এই বিশেষ দিনটাতে আমরা আমাদের সকল ছাত্রছাত্রী, আমাদের স্কুল কর্তৃপক্ষ এবং টিচারদের নিয়ে যে সরস্বতী পুজোর আয়োজন করেছি সেটা সর্বাঙ্গে সার্থক হয়ে উঠুক এই কামনাই করি। আচ্ছা, এখানে কতজন স্টুডেন্টস আছে? আমাদের তো এই মুহূর্তে নিউ সেশনের অ্যাডমিশন শুরু হয়ে গেছে, তবুও অ্যাপ্রক্সিমেট 150+ স্টুডেন্টস আমাদের আছে। আচ্ছা, কীরকম অনুভূতি আপনার? এই সকল খুদে খুদে বাচ্চাদের দেখছি খুব সুন্দরভাবে মা সরস্বতীর কাছে তারা পুষ্পাঞ্জলি দিলেন। তাদের মানে এই খুদে খুদে বাচ্চাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? বাচ্চাদের এই উৎসাহ উদ্দীপনায় আমাদেরকে অনুপ্রেরণা যোগায়। আমরা আরও ভালো করে যাতে তাদের জন্য কিছু করতে পারি স্কুলের পক্ষ থেকে, সেই চেষ্টা আমাদের থাকবে। ধন্যবাদ। আপনার নামটা রেখো। শ্যামল মুখোপাধ্যায়। ওকে, ধন্যবাদ নিউজ প্রাইম টাইমসে। আপনাকেও ধন্যবাদ আমাদের তরফ থেকে। সরস্বতী বিশ্বরূপে সরস্বতী নমনিত্যম নমো নমো বেদান্ত আমি পেয়ে গেছি বিদ্যার্থীদের এক অভিভাবককে আমি পেয়ে গেছি, স্কুলের বিদ্যার্থী তাদের অভিভাবককে আমি পেয়ে গেছি। ধন্যবাদ আমাদের চ্যানেলে। দাদা, কি বলবেন আজকে সরস্বতী পুজো, কি বার্তা দেবেন আপনি মায়ের কাছে গার্জেন হিসেবে? খুব ভালো লাগছে, আমার মেয়ে এসছে এখানে, সরস্বতী পুজো আছে, খুব আনন্দ পাচ্ছি আমরাও। আচ্ছা, আপনার মেয়ে স্কুলে পড়ে? জি। আচ্ছা আচ্ছা, আপনার নামটা? আমার নাম হচ্ছে এমডি তারবেজ। ওকে, ধন্যবাদ নিউজ প্রাইম টাইমসে। আমি চলে যাবো আরেকজনের কাছে। আপনার নামটা? मेरा नाम जूली है। स्कूले पढ़िए क्या हेवेंस नहीं, इसमें स्कूल में बहुत अच्छा सिखाते हैं, अच्छा सिखाते हैं मेरी बेटी। मुझे बांग्ला नहीं आता है ना, तो आपने क्या बोला, मुझे हिंदी आती है, बांग्ला नहीं आता। ठीक है। नाम क्या? मेरा नाम जूली राठौर। ओके, धन्यवाद নিউজ প্রাইম টাইম। ठीक है, थैंक यू। কি বলবেন আজকে সরস্বতী পুজো, কি বার্তা দেবেন মায়ের কাছে? খুবই ভালো লাগছে আজকে সরস্বতী পুজো, আর আমার মেয়ের এই বছর প্রথম তো ভর্তি হয়েছে, নিয়ে এসেছি। খুবই ভালো লাগছে স্কুলেতে। স্কুলের নাম? হ্যাঁ, হেভেন্স বুন বৈদ্যবাটিতে। তো ফার্স্ট টাইম আমিও ওর সাথে এলাম, মানে মেয়ের স্কুলে আসার অনুভূতিটা একটা অন্যরকম। নিজে ছোটোবেলা থেকে স্কুলে দিয়েছি পুজো, তো এখন মেয়ের সাথে মানে মেয়ের স্কুলে মেয়েকে নিয়ে আসতে পারছি। আর হেভেন্স বুনে তো ফার্স্ট টাইম মানে মেয়ে নতুন ভর্তি হয়েছে, তো এক্সপিরিয়েন্স এখনও হয়নি। তবে এখনও পর্যন্ত এখানকার বিহেভিয়ার, টিচিং প্রসেস সবই মোটামুটি ভালো লাগছে। তো আস্তে আস্তে আশা করি আরও ভালো অনেক কিছু দূর এগোবে। তো আর আজকের এত সুন্দর মানে শুভক্ষণে এসে মানে ম্যামেদের সাথে মনেই হচ্ছে না যে টিচার বা আমরা গার্জেন, এরকম কিছু সবাই মিলেমিশে একসাথে পুজো মানে করছি, বাচ্চারাও সবাই আনন্দ করছে, তো খুবই ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদেরকেও। সর্বদেবতা হাত জোড় করে বলো, সবাই হাত জোড় করে বলো। যার থেকে না নিলেই নয়, সেই স্কুলের স্যারকে আমি সরাসরি তুলে ধরবো আমাদের নিউজ প্রাইম টাইমসে। পুরো সমগ্র স্কুলের দায়িত্বভার, সমগ্র পরিচালনা এবং সমগ্র ভালোবাসার স্পর্শ খুদে খুদে বাচ্চাদের ওপর সমগ্র শিক্ষার্থীদের তো আছেই এবং প্রেসিডেন্টেরও আছে, কিন্তু যার ভালোবাসার স্পর্শ, যার ভালোবাসার ছোঁয়ায় এই ছোট্ট ছোট্ট খুদে খুদে বাচ্চারা মানে তাকিয়ে থাকে অধীর আগ্রহে, সেই মহান ব্যক্তিকে আমি তুলে ধরবো আমাদের নিউজ প্রাইম টাইমসে। আমি চলে যাব সরাসরি ওনার মূল্যবান বক্তব্য তুলে ধরবো আমাদের চ্যানেলে। প্রথমে ধন্যবাদ জানাই আমাদের নিউজ প্রাইম টাইমসে। আমি এখানে এসে শুনলাম স্যার 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 একটা এরকম একটা ধ্বনি উঠছে, স্যার কোথায় গেল, স্যার কোথায় গেল, স্যার কোথায় গেল। ব্যাপারটা কি একটু বলুন, স্যারের কি এমন স্যারের মধ্যে ওই খুদে খুদে বাচ্চারা দেখেছেন বা শিক্ষার্থীরা দেখেছেন যে এই স্যারকে এত প্রয়োজন? আপনার নামটা? আমার নাম মানস রায়, আমি স্কুলের মানে কর্মকর্তা। তার মেন হচ্ছে আজ স্যার বলছে, এ বলছে, সমস্ত কিন্তু কৃতিত্ব কিন্তু সব স্কুলের টিচারদের।
ম্যাডামদের এবং স্যারদের, তারা স্কুলে যেভাবে বাচ্চাদেরকে যেভাবে দেখভাল করে সেইটার গুরুত্বটাই আমি পাই, আমার নিজের কোনো গুরুত্ব নেই। এনারাই দেখেন, এনারাই সব কিছু করেন। আর সবথেকে আমাদের যে ছোট্ট ছোট্ট বাচ্চা, এই ধরনের যে বাচ্চা ধরুন 2.5 বছরের, আমাদের 2.5 বছর থেকে আমাদের অ্যাডমিশন করা হয় প্লে গ্রুপে, সেই সব বাচ্চাদের যেটা দেখাশুনো করে সেটা মৌতুলি ম্যাডাম উনি আছেন, উনি করেন। তারপরে আমাদের বিভিন্ন যে টিচার আছে, কুন্তলা আছে, মিতালি আছে, সমন্বিতা আছে, সোমা আছে, কী নাম, সঙ্গীতা আছে, আরও বিভিন্ন টিচাররা আছে, এখনও তারা এখানে আসেনি। তা আমাদের সেইভাবে সবাইকে নিয়েই আমাদের কিন্তু স্কুলটা, আর স্কুলটা আমাদের অনেক দিনের। আমাদের এখান থেকে 6টা 7টা মাধ্যমিক পরীক্ষাও গেছে, 7টা আমাদের ক্লাস 10-এ আমাদের বড় বড় স্টুডেন্টরাও রয়েছে। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকেই আমাদের স্টুডেন্টরা আসে। আমরা চেষ্টা করি সবাইকেই আমরা যত্ন করে, টোটাল আমাদের এখানে ঘেরা থাকে, আমরা চেষ্টা করি, এবং টিচারদেরও বলা আছে প্রত্যেকটা বাচ্চাকে যেন সমানভাবে যেন দেখা হয়, যেন কোনো রকম প্রবলেম না হয়, সেইভাবে তারাও দেখে। এতে আমারও ভালো লাগে। আমিও মানে তাদের কাছে আমি সত্যি যে তারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে টিচিংটা করছে, এর জন্য আমি তাদের কাছে সত্যি আমি গর্বিত। ধন্যবাদ আপনাকে। আপনার নামটা? আমার নাম মানস রায়। ওকে, স্কুলের নামটা একবার? হেভেন্স বুন, বৈদ্যবাটি, নার্সারি রোড। ধন্যবাদ। ধন্যবাদ নিউজ প্রাইম টাইমস। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদেরকেও। আমি চিত্র সাংবাদিককে বলবো একটু টিচাররা যারা আছেন শিক্ষার্থীদের একটু দেখিয়ে দেওয়ার জন্য। স্যার আসুন না, স্যার আসুন না।